আসসালামু আলাইকুম। আজ আমার পাখিতে সর্বপ্রথম ডিম পেড়েছে। আমি খুবই এক্সাইটেড। কি যে আনন্দ লাগতেছে এবং সবাইকে ডেকে আমি বলতেছিলাম যে আমি খুবই এক্সাইটেড যে আমার পাখিতে আজকে সর্বপ্রথম ডিম পেড়েছে। হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার পাখিতে এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এটা রেকর্ডেড ভিডিও অনেক আগেই। তো আমার পাখিতে এখন অনেক ডিম পাড়ে। তো এটা হলো আমার পাখি সর্বপ্রথম যেদিন ডিম পাড়া শুরু করে সেদিনকের ভিডিও। আমি পাখিতে ডিম পাড়ার পরে এত খুশি হয়েছিলাম আপনাদের বলে বোঝাইতে পারবো না। প্রতিদিনের মতোই আজও আমি পাখিকে পর্যাপ্ত পরিমাণে পানি এবং ঔষধ এবং খাবার দেওয়ার জন্য পানির পট এবং খাবারের পট সবগুলো বের করে পরিষ্কার করতেছিলাম। ঠিক তখনই পাশের বাসার একটি শালিক পাশের বাসায় একজনের ওটা লালন পালন করে, সেটি আমার কাঁধে এসে বসে এবং ওরে আমি বারবার তাড়ানোর জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু ও যাচ্ছিল না, ও আমার কাঁধে বসেছিল। তারপর ওকে কাঁধে নিয়েই আমি কাজ করতেছিলাম। আমার পশু পাখি অনেক পছন্দের। আই লাভ অ্যানিম্যালস। পশু পাখি অনেক ভালো লাগে, ভাষায় বলে বোঝাইতে পারবো না আপনাদের যে আমি পশু পাখি এত বেশি পছন্দ করি, যার কারণে আমি পাখিটাকেও তাড়াচ্ছিলাম না। পানির পটগুলো পরিষ্কার করার শেষে আমি পানি প্রস্তুত করতেছি। তো আমার আজকের শিডিউলে যে সকালবেলা ভোরে যে ওষুধটা আমাদের কোয়েল পাখিকে দেওয়ার জন্য ছিল, সেটা আমি পানির সাথে ভালো করে মেশাচ্ছিলাম এবং ভালো করে মেশানোর পরে প্রতিটা পট পানি ধারা পূর্ণ করতেছিলাম। আমার এখানে পাখি আছে মোট 260টি। তো আমার প্রতিদিন সকালবেলা 8 লিটার মতো পানি লাগে। 8 লিটার সম্পূর্ণ দিই, সেদিন সারা দিন চলে ওদের। তবে আমি চেষ্টা করি 4 লিটার পানি দেওয়ার জন্য। আমি 3 বেলা পানি দেওয়ার জন্য চেষ্টা করি, যাতে পাখি পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানি খায়। অবশ্য খাবার যত শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, অল্প অল্প খাবার দিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে শেষ হয়ে গেলে আবার যদি দেওয়া হয়, তাহলে পাখিতে খাবার এবং পানি খুবই ভালো এবং তাড়াতাড়ি এগুলো খায় এবং পাখির গ্রোথটা খুবই ভালো হয়। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাদ্য গ্রহণ করে, ফলে পাখি গ্রোথ এবং স্বাভাবিক এবং রোগমুক্ত থাকে। আমার পানির পটগুলোয় পানি ভরা সম্পূর্ণ হয়েছে, তাই আমি পানির পটটা যে দিক দিয়ে পারি, মানে যেদিক দিয়ে কাছাকাছি হয় কর্নার দিয়ে, সেদিক দিয়ে আমার পাখির খাঁচার ভিতরে, মানে পাখি যেখানে রাখা সেখানে দিয়ে দিচ্ছিলাম। এবং সর্বপ্রথম যে ডিমটা আমি উঠাইলাম, তো পানির টপের সাইড দিয়েই উঠাইছিলাম, আমার হাতেই দেখতে পাচ্ছিলেন আপনারা। তারপর আমি ওই সাইডটাকে ভালো করে জালটা ভাড়া দিয়ে রাখলাম, যাতে ওই পাশ দিয়ে পাখি বেরোতে না পারে। দেন আমি আমার পাখির জন্য খাবার উঠাচ্ছিল বস্তা থেকে হাঁড়িতে উঠিয়ে, তারপরে ভিতরে নিয়ে পাত্রের ভিতরে আমরা দিয়ে দিই পাখির খাবারগুলো। আমি অবশ্য যতই কাজ করতেছিলাম, দ্রুত নড়াচড়া করতেছিলাম, কিন্তু পাখিটা কখনোই আমার ঘাড় থেকে নামতেছিল না, আমার ঘাড়েই ছিল। তাই আমি পাখিটাকে সরানোর জন্য চেষ্টা করতেছিলাম, যাতে ও পায়খানা করে দিচ্ছিল, আমার গেঞ্জিটাকে নষ্ট করে দিচ্ছিল। তাই আমি আমার ঘাড় থেকে পাশে একটা চঙ্গু ছিল, চঙ্গুর উপরে পাখিটাকে রেখে দিছিলাম এবং খাবারগুলো বেলচার মাধ্যমে হাঁড়িতে উঠাচ্ছিলাম। আমার প্রতিনিয়ত প্রায় 5 থেকে 6 কেজি খাবার লাগে। তো আমার 260 পিস পাখি। তো এখানে আমি প্রত্যেক দিন সকালবেলা 2.5 থেকে 3 কেজি খাবার দিই পাখিকে এবং বিকালবেলা দিই 2.5 থেকে 3 কেজি মতো। তো খাবার উঠায় আমি পাখির চারিপাশ দিয়ে ঘেরা সেখানে পাখির ভিতরে ঢুকলাম। পাখির আর কি খাঁচা, মানে আটকা জায়গার এখানে ভিতরে ঢোকার পরে আমি ছোট একটা হাঁড়িনের ভিতরে ঢুকতেছিলাম, কারণ যে ডিমগুলো সেটা ওইখানে রাখার জন্য। তো আমার হাতের পাশে 3টা ডিম পাইলাম, আমি 3টা উঠাচ্ছিলাম এবং আরও দূরে ওই পাখি যেখানে পানি খাচ্ছিল ওইখানে দেখা যাচ্ছিল একটা, তো ওখান থেকেও আমি আরও একটা ডিম উঠাইছিলাম। মোট আজকে 5টা ডিম পারছিল। সর্বপ্রথম আমার পাখিতে 260 পিস পাখিতে সর্বপ্রথম 5টা ডিম পারলো। 5টা পাখিতে সর্বপ্রথম ডিম পেরেছে, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম এবং খুব সতর্কতার সাথে ডিমগুলো উঠাচ্ছিলাম এবং পাখিকে খাবার দিচ্ছিলাম।
পাখিকে সাইড দিয়েও একটু বেশি করে খাবার দিই। ওরা অবশ্য সাইড দিয়ে খাবার বেশি করে দিলে খাবারটা ফেলাই দেয়, কিন্তু ফেলাই দিলেও ওটা আবার ওরা পরে খুঁটে খেয়ে নেয়, যার কারণে খাবার ওয়েস্ট হয় না। আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখি বেশিরভাগ সময়, কারণ আমি অনেক সময় কাজে ব্যস্ততার কারণে সব সময় দেখাশোনা করা হয় না, সব সময় বাসায় থাকি না, খাবার দাবার ঠিকমতো পায় না। এই জন্য খাবার দিনের খাবার আর দিয়ে রাখি, যাতে আমি যদি উপস্থিত নাও থাকি, তাতে ওরা না খেয়ে না থাকে, মানে খাবার যেন পায়। যার কারণে আমি খাবার সবসময় দিয়ে রাখি, যাতে খাবার শেষ হলে আবার পরে খাবার দিতে পারি। এই জন্য আমি যে কয়টা কিনছিলাম, এখানে হলো খাবার পট ছিল 4টা এবং পানি পট ছিল 4টা, যেটা পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া যেত ওদের। তো এখানে আজকে আমি এখান থেকে 4টা উঠাইছি, আর আগে তো একটা উঠাইছি ডিম। তো মোট আমার এখানে ডিম হয়েছে 5টা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 5টা ডিম উঠাইছি আজকে প্রথম, যেটা খুবই খুবই আনন্দদায়ক। আর এরপরে আমি যেখান দিয়ে ভিতরে পাখির খাঁচার ভিতরে ঢুকছিলাম, সেটা আমি ভালো করে আটকাই দিচ্ছিলাম, যাতে পাখিগুলো বেরিয়ে না যেতে পারে। আমার পাখি সম্পর্কে আপনারা জানতে এবং পাখিকে কী খাবার খাওয়ায়, কী কী ওষুধ খাওয়ায় এবং পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে কমেন্ট করুন এবং আমার পাশে থাকুন। আপনাদের কারো বীজ ডিম এবং পাখি লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন বয়সী পাখি এখন আমি বিক্রি করতেছি। আসসালামু আলাইকুম।